চূড়ান্ত কঠিন বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এই তিনটি আমল আজকে শিক্ষা দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেক সময় আপনার মনে হবে জীবনে এমন একটা বিপদে পড়ে গিয়েছেন, এই বিপদ থেকে বুঝি আর ঘুরে দাঁড়াতে পারবো না। মানুষের জীবনে কিছু কিছু সময় এমন কিছু বিপদ সামনে চলে আসে, ওই মুহূর্তে তার মনে হয় যে এই কঠিন বিপদ থেকে আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না। তবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমন কিছু চমৎকার আমলের কথা তুলে ধরেছেন, যে আমলগুলো করার মধ্য দিয়ে মানুষের জীবনের সর্বোচ্চ বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তালাকের দ্বিতীয় আয়াতের অংশ বিশেষ এবং তৃতীয় আয়াত এর মধ্যে এই কথাগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরিয়ে আমি আল্লাহকেই কেবলমাত্র ভয় করে জীবন চালাতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তি দুনিয়াতে যত কঠিন ভয়াবহ বিপদের সম্মুখীন হোক না কেন, ওই বিপদ থেকে বের করার জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য নতুন রাস্তা বের করে দেব। কত চমৎকার কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক এ ওয়ে ফর হিম টু গেট আউট ফ্রম এভরি ডিফিকাল্টি। দুনিয়ার যত কঠিন বিপদ মুসিবত যাই আসুক না কেন, সেখান থেকে আমাদেরকে বাঁচাবার মতো ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ব্যবসা করতে গিয়ে এমন জায়গায় ধরা খাইছে, জীবনের কয়েক কোটি টাকার সম্বল হারিয়ে গত বছরের কোটিপতি ব্যবসায়ী এই বছর রাস্তার ফকির হয়ে গেছে, এমনও নজির আছে না নাই? এই করোনার মধ্যে আমি আমার খুব কাছের কিছু ব্যবসায়ী ভাইদেরকে দেখেছি রাতারাতি শেষ হয়ে যেতে। জমা পড়াতাম রাস্তার ওই পাশে চরঙ্গিতে, এমন এমন ব্যবসায়ীকে দেখলাম অবস্থা সম্পন্ন, কিন্তু করোনার ধকল সইতে না পেরে ঘর বাড়ি দোকানপাট সব বিক্রি করে দিয়ে চলে যেতে হয়েছে, আর ঘুরে দাঁড়াবার মতো সুযোগ হয় নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার ওপর কেউ যদি ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কেউ যদি আমার প্রতি ভরসা করে আর আমাকে ভয় করে চলে, এমন জায়গা থেকে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব, যে জায়গা থেকে যে রিজিক আসবে তার কোনো কল্পনা সে কোনোদিন করেই নেই। কল্পনাতীত উৎস থেকে রিজিক। যেমন এই যে আমি এখানে জুমার নামাজ আদায় করাচ্ছি, মাস শেষে নির্ধারিত একটা রিজিক এখান থেকে আমার আছে না নাই? এটা আমার কল্পনাতীত না, এটা নির্ধারিত। কল্পনাতীত হচ্ছে সেটা একজন মানুষ এসে বলল যে হুজুর 1 লাখ টাকা আপনার মাদ্রাসার জন্য দিয়ে গেলাম, মাদ্রাসার কাজ চলছে। এই মানুষটা যে আমাকে 1 লাখ টাকা দিল, 50,000 টাকা দিল, এটা আমার কল্পনাতীত, আমি তাকে চিনিও না, এবং এটা যে আসবে তার কোনো ইন্টেনশনও আমার ছিল না। আল্লাহ বলে, তুমি যদি একবার আমার প্রতি চোখ বন্ধ করে ভরসা করতে পারো, কল্পনাতীত উৎস থেকে আমি তোমার রিজিক বের করে দেব। এই আয়াতগুলো নাজিল হয়েছিল রাসূলের একজন বিখ্যাত সাহাবী আউফ বিন মালিকের বিষয়ে। বৃদ্ধ মানুষ, শেষ বয়সে ঈমান এনেছিল। সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? বুড়ো বুড়ি ওই সাহাবীন, বুড়ো মানুষ, তার স্ত্রী বৃদ্ধা এবং পরিবারে কর্মক্ষম একজন যুবক সন্তান, এছাড়া পরিবারে আর কেউ নাই।
বার্ধক্যের ভারে আউফ বিন মালিক শেষ বয়সে কাজকর্ম করতে পারত না। তার ছেলে সালিম সে কাজ করে বাহিরে গিয়ে কাঠ টাট কেটে বাজারে বিক্রি করে এরপরে পরিবারের জন্য খাবার নিয়ে আসত। একদিন দেখা গেল সকালবেলায় সালিম চলে গিয়েছে কাজের সন্ধানে, দুপুরবেলায় আর বাড়ি আসে নাই। সন্ধ্যা গড়িয়ে গেল, তবু পুত্র সালিম বাড়ি আসে না। আজকালকার যুগে যদি আপনি বাই এনি চান্স রাতে আসার কথা, আসতে পারলেন না, কোথাও আটকে গেলেন, ফোন দিয়ে জানিয়ে দিলেন বাসায়, তারা টেনশন করবে না। কিন্তু ১৫০০ বছর আগে জানাবার তো উপায় নাই। সন্ধ্যা গড়িয়ে রাত, সারা রাত পার হয়ে যাচ্ছে, একমাত্র উপার্জনক্ষম পুত্রটার বাড়ি আসে নাই। সাহাবাই কেরামের বিষয় ছিল, সাহাবাই কেরাম কাজে যেতেন, উপার্জন করতেন, হালাল রুজি কামাতেন, বাজার করতেন, ঘরে আনতেন, পরের দিন কাজে যেতেন, রুজি করতেন, ঘরে আনতেন। 2 দিন যদি কেউ ঘর থেকে বের না হতো, তার ঘরের চুলায় আগুন জ্বালাবার মতো কোনো ব্যবস্থা ছিল না। সারা রাত পার হয়ে গেল, পুত্র বাড়ি নাই, ঘরে নতুন করে বাজার সদাইও নাই। পরদিন সকালবেলা সালিম রাদিয়াল্লাহু আনহুর বাবা আউফ বিন মালিক চিন্তা করলো, আমার পুত্র যেহেতু বাড়ি আসলো না গতকাল, কোনো বিপদ আপদ হলো কিনা একটু বাহিরে গিয়ে খোঁজ নিয়ে দেখি। আউফ বিন মালিক সকালবেলায় যখন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন তার ঘরের দরজার কাঠের মধ্যে তীর বিদ্ধ করে একটা চিরকুট চিঠি কে যেন লিখে দিয়ে গেছে। ওই চিঠিটা খোলার পরে তিনি দেখলেন চিঠির মধ্যে লেখা আছে, আউফ বিন মালিক, তুমি আগে ছিলে আমাদের মুশরিকদের একজন, কাফেরদের একজন, মূর্তি পূজারীদের একজন, অগ্নি পূজারীদের একজন। হঠাৎ করে তুমি মুহাম্মাদের আনিত দিন গ্রহণ করেছো, ঈমান এনেছো। এর শাস্তি স্বরূপ আমরা তোমার পুত্রকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গেলাম। আর তুমি যদি তোমার পুত্রকে ফেরত পেতে চাও, 3 দিনের সময় তোমার কাছে আছে, এর মধ্যে ঈমান পরিত্যাগ করে আবার পূর্বের ধর্মে ফিরে আসতে হবে। আর ওটা যদি না করো, তাহলে 3 দিন পর মরুভূমি থেকে তুমি তোমার পুত্রের লাশ নিয়ে আসবে। আমার ভাই, বিষয়টা আসলে সহজ নয়। তার কারণ 2 জনই বাবা, একজনের 5টা সন্তান, আরেকজনের একটাই সন্তান। 2 জন বাবা হওয়ার পরেও স্বাভাবিকতই সন্তানের প্রতি ভালোবাসা বেশি থাকবে ওই বাবার যার সন্তান কেবলমাত্র একজন। আউফ বিন মালিকের তো এক সন্তান ছাড়া কেউ নাই, কি করবে ভেবে পাচ্ছে না। পরদিন সারাদিন কেটে গেল, তিনি নিজেও চিন্তিত, তার স্ত্রীও চিন্তিত। দ্বিতীয় দিন যখন পার হয়ে গেছে, দ্বিতীয় দিন রাত্রে এবার স্ত্রী এবং স্বামী পরামর্শ করছে কি করা যায়, কারণ আমাদের এই পুত্র সন্তান ছাড়া কেউ নাই। আবার আমরা ঈমানের যেই স্বাদ পেয়েছি, এই ঈমানও আমরা পরিত্যাগ করতে পারবো না। আবার পুত্রকে ফিরিয়েও আনতে পারছি না, 2 দিন চলে গেছে, আর সময় মাত্র আছে 1 দিন। স্ত্রী বলল, এক কাজ করেন, নিজেরা তো অনেক চিন্তা ভাবনা করলাম, লাভ তো হলো না। আগামী দিন ফজরের সালাতের পর মসজিদে নববীতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে বিষয়টা একটু আপনি পরামর্শ করেন। স্ত্রী যদি বুদ্ধিমত্তা সম্পন্ন হয়, স্বামীর অনেক কাজ সহজ হয়ে যায়। আর স্ত্রী যদি নিজেই থাকে বেখাপ্পা, তাইলে সমস্যা কমা তো দূরের কথা, বরং বাহিরের সমস্যা বাদ দিয়া ঘরে ঢুকলে ঘরে আবার নতুন সমস্যা সৃষ্টি হয়। এজন্য এই সমাজের অধিকাংশ পুরুষেরা বাহিরের কথা স্ত্রীর সাথে শেয়ার করতেও ভয় পায়। যে আপনি ফ্রি মনে আনন্দ চিত্তে শেয়ার করবেন, 2 দিন পরে বেডে এটা নিয়ে খোঁচা মারবো, যে ওই জায়গায় গেছো কেন, মরছো কেন, দিছো কেন, এটা করছো কেন। আরে বাবা, হয়ে গেছে, এখন কি করণীয় এটা বলা হবে না, বরং বলা হবে তুমি এটা করলা কেন, গেছো কেন, খাইছো কেন, দিছো কেন।
এই জন্যই সমাজের স্বামীরা তাদের স্ত্রীদের কাছে মন খুলে সব কথা বলার মতো সাহস রাখে না। তো স্ত্রীর পরামর্শে আউফ বিন মালিক চিন্তা করলেন, হ্যাঁ, সকালবেলা রাসূলুল্লাহর দরবারে যাই, গিয়ে দেখি তিনি আমাকে কি পরামর্শ দেয়। আউফ বিন মালিক ফজরের জামাতে শরীক হলেন। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সব জামাত বসা, কেউ রাসূলের সাথে সাক্ষাৎ করছেন, কেউ উঠে কাজে যাচ্ছেন, যে যার মতো কাজে যখন বেরিয়ে গেলেন, সবার শেষে আউফ বিন মালিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সমস্যা নিয়ে এসেছি। কি সমস্যা বল? রাসূল, আপনি তো জানেন আমার একমাত্র যুবক সন্তান ছাড়া আমার আর কেউ নাই। ওই আমার পুত্র সালিমকে তো আপনি চেনেন, সে বাহিরে গিয়ে কাজকর্ম করে, তার দ্বারা উপার্জন হয়, আমরা চলি। আমার সেই পুত্রকে ঈমান আনার অপরাধে কাফেররা বন্দী করে নিয়ে গিয়েছে। আজকে তার শেষ দিন, আমাকে 3 দিনের সময় দিয়েছে। প্রথম সমস্যা হচ্ছে আমার পুত্র বাড়ি নাই। সাহাবায়ে কেরামের মুজাহিদদের একটা টিম আমাকে দেন, যারা যুদ্ধ করে আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসবে। আর 2 নম্বর সমস্যা হচ্ছে আমার ঘরে এখন আর কোনো খাবার দাবারও নাই। বাইতুল মাল থেকে কিছু খাবার দাবারের ব্যবস্থা আমাকে করে দেন। রাসূল বললেন, আউফ বিন মালিক, তুমি তো দেখলা সাহাবীরা প্রত্যেকেই নিজেদের নামাজ শেষ করে কেউ খেজুর বাগানে চলে গেছে, কেউ ব্যবসার জন্য সিরিয়াতে চলে গেছে। সাহাবায়ে কেরাম তো এক একজন এক এক দিকে চলে গেছে। জিহাদ তো এমন না যে আমি ডাক দিলাম, এই এখন জিহাদ হবে, সবাই দৌড় মারো। বরং জিহাদের জন্য একটা ব্যাপক সময় নিয়ে প্রস্তুতির দরকার আছে না নাই? তাহলে তোমার হাতে সময় তো নাই, তোমার সময় তো মাত্র একদিন। আর সাহাবায়ে কেরামকে জড়ো করে প্রস্তুতি নিতেও তো 2-4 সপ্তাহ সময় লেগে যাবে। কত সাহাবী দেশের বাহিরে আছে, ব্যবসার জন্য গিয়েছে, কত সাহাবীর খেজুর পেকে গেছে, খেজুর পাড়া শুরু করেছে, কতজন ব্যবসার মধ্যে আছে, দোকানে আছে, বাহিরে আছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বাইতুল মালে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। তুমি গিয়ে চেক করে দেখতে পারো, একটা ফুটা পয়সাও তার বাইতুল মালে পড়ে নাই, 100 টাকা আটাও পড়ে নাই। আউফ বিন মালিক স্বাভাবিকতই একটু আশাহত হয়ে গেলেন। তাইলে বুঝি আমি আর পুত্রকে বাঁচাতেও পারলাম না, খাবারের সন্ধানও পেলাম না। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, চিন্তা করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। তোমাকে আমি এই মুহূর্তে কোনো সহযোগিতা করতে না পারলেও এমন কিছু আমল আমি তোমারে শিখাইয়া দিতে পারি। ওই আমলগুলো তুমি যদি বিশ্বাসের সাথে করতে পারো, আগামী দিন ফজর হওয়ার আগেই তোমার সন্তানকে আল্লাহ তোমার বাড়ি পাঠিয়ে দিবে। রাসূলের কনফিডেন্স দেখেছেন? এটাকে বলে কনফিডেন্স। কনফিডেন্স লেভেল এমন জায়গায় যে এমন 3টা আমল শিখায় দেব, বিশ্বাস করে করবা, আগামীকাল ফজরের আগে তোমার সন্তানকে তোমার বাড়ি পাঠিয়ে দিবেন। রাসূলুল্লাহর এই কথা কি কিয়ামত হয়ে গেল মিথ্যা হতে পারে? আউফ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমার কোনো টেনশনই নাই। আপনি যেহেতু বলেছেন, এবার আপনি শুধু আমাকে আমল 3টি শিখিয়ে দেন। আমার ভাই দেখেন সমস্যা কত জটিল। পুত্রকে নিয়ে যাওয়া হয়েছে, খুঁজে পাচ্ছে না, ঘরে খাবার নাই, অর্থনৈতিক সংকট, মানসিক অস্থিরতা, একমাত্র উপার্জনক্ষম পুত্র বাড়ি নাই। আজকের দিনটাই তার কাছে সময় নয়তো মেরে ফেলবে। এই ত্রিমুখী সংকটের মধ্যে পড়ে রাসূলুল্লাহর দরবারে এসেছে। রাসূলুল্লাহ তাকে 3টি আমল শিখিয়েছে। এই 3টি আমল যদি আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, আমরাও জীবনে কোনো একদিন যদি চূড়ান্ত কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আজকের আলোচনাটুকু মনে করে এই 3টি আমল যদি আমরাও করতে পারি, ওই বিপদ আপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কি আজকেও আল্লাহর আছে না নাই? তবে সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ঈমানটা থাকা লাগবে। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, 3টি আমল তোমাকে শিখিয়ে দিচ্ছি। 1 নাম্বার আমল হচ্ছে ফাসবির, ধৈর্য ধারণ করবা। কি করবা?
এখন আপনি চিন্তা করতেছেন এইটাও কোনো একটা আমল, আমি ভাবছি কি নাকি একটা মহাজগতের কোনো একটা জিনিস শেখাবে, এমন কোন একটা জাদুমন্ত্র শেখাবে, এখন ধৈর্য ধারণ করাও কি একটা আমল? আরে ভাই, ধৈর্য ধারণ করা এই সময় বসে আপনার মনে হতে পারে এটা কোনো আমলই না, কিন্তু বিপদে পইরা দেখেন ধৈর্য ধারণ করা কত কঠিন। এখন মনে হবে ধৈর্য ধারণ করা তো কোনো বিষয়ই না, আমার চেয়ে বড় ধৈর্যশীল আছে। আপনি বিপদে পড়ে দেখেন আপনি কতটা ধৈর্যহারা হয়ে পড়েন। আমি বিপদে পড়ে দেখে আমি কতটা ধৈর্যহারা হয়ে যাই। রাসূল বললেন বিপদে যদি পড়ো, এই যে যেমন বিপদে আছো, হা হতাশ না করে, চিল্লা পাল্লা না করে, ফাসবির, ধৈর্য ধারণ করো। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে যিনি আছেন তিনি কে? আউফ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আমলটা আমি শিখে নিলাম, এখন থেকে আমল করা শুরু করলাম। রাসূল বললেন, তাইলে 2 নাম্বার আমল শুনে নাও, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ভরসার জায়গাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে না, ভরসার জায়গাটা বাইতুল মালের উপরে না, ভরসার জায়গাটা মুসলিম বাহিনীর উপরে না, ভরসার জায়গাটা রাখা লাগবে কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখুন। আজকে আমরা ভরসার জায়গা পাল্টিয়ে ফেলেছি। এ জাতির মানুষ ক্ষণে ক্ষণে ভরসার জায়গা পাল্টায়, কখনো এই দলে ভরসা, কখনো ওই দলে ভরসা, এই মার্কায় ভরসা, সেই মার্কায় ভরসা। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার উপরে ভরসা, কেউ বা ইন্ডিয়ার উপরে ভরসা, ক্ষণে ক্ষণে ভরসার জায়গা পাল্টায়। কেউ এই নেতার উপরে ভরসা 2 দিন আগে, আবার একই ব্যক্তি 2 দিন পরে আরেক নেতার উপরে ভরসা। ক্ষণে ক্ষণে কেবলা পরিবর্তন করে, ক্ষণে ক্ষণে ভরসার জায়গা পরিবর্তন করে। তবে ইমানদার ব্যক্তি তার মৃত্যু পর্যন্ত ভরসার জায়গাটা কেবলমাত্র আল্লাহর প্রতিই রাখবে। কারণ দল আসবে, দল যাবে, নেতা আসবে, নেতা যাবে, দুনিয়া তছনছ হয়ে যেতে পারে। আজকে যে ক্ষমতায় আছে কালকে সে নাও থাকতে পারে, আবার কালকে যে ক্ষমতায় নাই পরশু সে চলেও আসতে পারে। তো ভরসার জায়গাটা দুনিয়ার মানুষের উপরে আর দলের উপরে যারা রাখে তারা সবচেয়ে বড় বেওকুফ, বোকা। ভরসার জায়গা রাখা লাগবে তো এমন সত্তার উপরে যিনি ছিলেন, আছেন, ভবিষ্যতে কেউ না থাকলেও তিনিই থাকবেন। তিনি কে? তিনি কে? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আউফ বিন মালিক, তুমি তোমার ভরসার জায়গাটা রাখবা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কার উপর? আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, 3টি আমল শিক্ষা দেব। প্রথম তো ধৈর্য ধারণ করবা, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করবা, 3 নাম্বার আমল হচ্ছে একটি দোয়া পড়বা, তুমিও পড়বা, তোমার স্ত্রীকেও পড়াবা। ওই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আলিউল আযীম অন্য বর্ণনা এসেছে, তবে এখানে রাসূলুল্লাহ এতটুকু পড়েছেন। এই দোয়াটা কি আপনাদের মুখস্থ আছে? আছে অনেকের, যাদের নাই তারা শিখে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানে হচ্ছে দুনিয়ার কাউকে আমি আমার শক্তির ক্ষমতার উৎস মনে করি না, দুনিয়ার কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই, এই বিপদ থেকে বাঁচাবার মতো ক্ষমতা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর আছে। বান্দা যখন এই দোয়া পড়ে যে আমি দুনিয়ার কাউকে আর বিশ্বাস করি না, দুনিয়ার কারো কাছে আমি মুখাপেক্ষী না, দুনিয়ার কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই, শুধুমাত্র আপনার আছে। আরে বেটা, এমন ভাবে কোনোদিন নিজের বাপের বইলা দেখো না তোমার বাপ তোমার প্রতি কত খুশি হয়, আর এমন ভাবে তুমি যদি তোমার আল্লাহরে বলতে পারো তোমার আল্লাহ তোমার প্রতি কত খুশি হয়। যে আমার বান্দা বলতেছে আমি ছাড়া নাকি এখন আর তার কেউ নাই,
সে অনেক দিকে দৌড়িয়েছে, ঘুরেছে, কাজ হয় নাই, লাভ হয় নাই, বাঁচতে পারে নাই, কেউ তাকে বাঁচাতেও পারে নাই। সর্বশেষ আমার বান্দা চোখ বন্ধ করে আমার দিকে মুখাপেক্ষী হয়ে গেছে, আমার সাক্ষ্য দিচ্ছে আমি ছাড়া নাকি তার জীবনে এখন আর কেউ নাই। আল্লাহ বলে ওই বান্দাকে সাহায্য করার দায়িত্ব তখন আমার নিজের কাঁধে নিয়ে নেই। এই দোয়াটা পড়তে পারবেন? পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু। রাসূল বললেন এই তিনটি আমল তুমি করো, বাড়িতে যাও, তোমার স্ত্রীকেও করাও। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন, এই তিনটি আমল তিনি তার স্ত্রীকেও শিক্ষা দিলেন। ধৈর্য ধারণ করা পুরুষের জন্য যতটা না সহজ, মহিলাদের জন্য তার চেয়ে বেশি কঠিন। বিপদে পড়লে তারা সবচেয়ে বেশি ধৈর্যহারা হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন এই দুটি আমল তুমি করবা, তোমার স্ত্রীকেও করাবা। বাড়ি গিয়ে তিনটি আমল স্বামী স্ত্রী উভয় করা শুরু করলো। রাত্রির আধার নেমেছে। আজ রাতে আউফ বিন মালিকের সন্তান সালিমকে কতল করা হবে, বিদায় করে দেওয়া হবে, যেহেতু আউফ বিন মালিক এখনো ঈমান ছাড়ে নাই। কাফেররা চিন্তা করলো আমরা একটু খানা দানা করি, আরামায়েশ করি, এরপরে তাকে হত্যা করব। সেই রাতে মরুভূমিতে একটা তাঁবুর ভেতরে আউফ বিন মালিকের ছেলে সালিমকে তারা হাত পা দুইটা বেঁধে ফেলে রাখলো, আর বাহিরে তারা খাওয়া দাওয়া করে নেশা পানি করে মজমাস্তিতে লিপ্ত হয়ে গেছে। এই যে দেখেন, মা বাবা ঘরের ভিতর থেকে দোয়া করা শুরু করে দিয়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর প্রতি ভরসাও করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করেছে মা বাবা দুজন। রাত যখন গভীর হয়ে গেল তখন এমন একটা অবস্থার সৃষ্টি হলো, শত শত কাফের যারা আউফ বিন মালিককে তার ছেলেকে বন্দী করে রেখেছিল, এক পর্যায়ে খানা দানা শেষ করে মট্টত খায়া সবগুলা মাতাল হয়ে পড়ে আছে। ঘুমন্ত মানুষকে তো জাগ্রত করা যায়, কিন্তু যে নেশা করে পড়ে থাকে, নেশার রেশ কাটার আগে ওরে যদি জুতা দিয়ে পিটান তাও জাগ্রত হবে। কিন্তু জাগ্রত না হইল লাভ কি? কারণ পুত্র সালিমের তো হাত বাঁধা, পাও বাঁধা। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, গভীর রাত আমি নিশ্চিত হয়ে গেলাম যে আজকে আমার শাহাদাত, আমাকে তারা মেরে ফেলবে। আমি কালিমা পড়া শুরু করলাম। মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে চোখ বন্ধ করে বসে আছি, শুয়ে আছি, হাত বাঁধা, পাও বাঁধা। হঠাৎ করে আমি আজ করতে পারলাম, কে যেন পেছন দিক থেকে অদৃশ্যের মধ্য দিয়ে আমার হাতের বাঁধনগুলো খুলে দিচ্ছে। হাতের বাঁধনগুলা খোলা হয়ে যাওয়ার পরে আমি যখন নাড়া দিলাম, দেখলাম রশিগুলো খুলে গেছে। আমি উঠে আমার পায়ের রশিও খুলে ফেললাম। আমি অবাক হয়ে গেলাম, কে? আশেপাশে তো কেউ নাই। চিন্তা করলাম যে এবার দেখি বের হওয়া যায় কিনা। তাঁবুর ভেতর থেকে উকি দিয়ে দেখি বাহিরে যারা আছে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি সবার মধ্য দিয়ে হেঁটে 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 নিরাপদে বের হলাম। বের হওয়ার পরে দেখলাম যে এই ডাকাত কাফেরের দল অনেক ছাগল, ভেড়া, বকরি আর উটের মালিক। মরুভূমির মধ্যে তারা এগুলো চড়ায়। আমি চিন্তা করলাম, আহারে 3টা দিন তো আমাকে বন্দি করে রেখেছে, আমি ছাড়া তো আমার পরিবারে 100টা গম দেওয়ার মতো কেউ নাই, একবেলা খাবার দেওয়ার মতো কেউ নাই। এক কাজ করি, এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে যাই, তাহলে বাড়িতে গিয়ে অন্তত বাবা মাকে খাওয়াতে পারবো। এই চিন্তা করে তিনি একটা ছাগলকে নিতে চাইলেন। আবার চিন্তা করলেন, যদি আমি এখন জোরাজোরি করি, কারণ ছাগল তো এমন প্রাণী, যদি আমি তারে জোরাজোরি করে সামনে টানি, ছাগল যাবে কোন দিকে? যদি আপনি টানেন ডাইনে, যাবে কোন দিকে? ছাগল পালার অভ্যাস আছে কোনোদিন? ছাগল পালার অভ্যাস থাকলে বুঝবেন। আমার ছাগল পালার অভ্যাস নাই, তবে 4-5 বছর আগে কোরবানির ঈদে কালামপুর হাট থেকে খুব শখ করে 7-8 দিন আগে ছাগল 2টা কিনছিলাম। যে রাসূল হাদিসের মধ্যে বলেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, দুনিয়াতে এমন কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই যেই নবী রাসূলকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানায় নাই।
এটা হাদিস। তার মানে ছাগল চড়ানোটা সব নবীর সুন্নাহ, সব নবীর, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, বিশ্ব নবী পর্যন্ত ছাগলের রাখাল ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়াইছেন? রাসূল বলে, হ্যাঁ, নবুয়তের আগে মক্কার মানুষদের ছাগলগুলো আমি চড়িয়ে দিতাম, এ ছাগল আমি চড়িয়েছি। তার কারণ কি? তার কারণ ছাগল হচ্ছে এমন ঘাটতেরা প্রাণী, ওই যে 7-8 দিনের অভিজ্ঞতা আমার আছে, পাগল বানায় ছেড়ে দিছে। শুধু বলছি, আল্লাহ ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই বিদায় করতে হবে, জীবনে আর কোনোদিন এই সব করব না। একদম তছনছ করে ফেলছে। ছাগল এমন হুট করে ছুটে চলে গেছে বাহিরে আরেকজনের জায়গায়, সে শখ করে কিছু ছাদ বাগান ফুল বাগান বানাইছে, ওই ছাদ বাগান ফুল বাগান খায় শেষ। আরেকজনের শখের 2-4 হাজার টাকার গাছ খায় শেষ, অথচ সামনে ভালো ভালো খাবার দিছে, ওটা হবে না। ছাগল হচ্ছে এমন, আরে যদি সামনে টানেন যাবে পেছনে, গলায় রশি দিয়ে সামনের দিকে টানতেছেন, দেখবেন পা সাইডটা মাটির মধ্যে গেড়ে এমন ভাবে দাঁড়ায় আছে, নড়বে না। যখন আপনি ছাইরা দিবেন, মাথাটা একটা ঝাঁকি দিবে যে জামু না, কি করবি, এমন একটা অবস্থা। আর ছাগলের রাখালগিরি যারা করে, আর কিছু হোক না হোক, তাদের ধৈর্যটা অনেক বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে ছাগলের রাখাল বানিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত আগেই দেন নাই, আগে 10 বছর মাদিয়ানে শুআইব আলাইহিস সালামের কাছে 10 বছর ছাগলের রাখাল বানিয়েছিলেন। এর আগে মূসা আলাইহিস সালাম মিশরে এক ব্যক্তিকে একটা থাপ্পড় মেরেছিলেন। মূসা আলাইহিস সালামের জীবনী এখানে হয়তো আমরা আলোচনা করেছিলাম। এক ব্যক্তিকে মিশরে মূসা আলাইহিস সালাম কথা প্রসঙ্গে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে মূসা নবীর শক্তি যেহেতু বেশি, থাপ্পড়ের লোড নিতে না পাইরা ওই বেড়া জায়গার মধ্যে স্টক করে মরে গেছে। মূসা আলাইহিস সালাম সাথে সাথে মিশর পরিত্যাগ করে চলে গেলেন অন্যদিকে, ফেরাউনের ভয়ে, যে জানে মারছে এটা ফেরাউনের লোক। আল্লাহ চিন্তা করলো, বাবা রে বাবা, মূসা যে রাগ তোমার, এখনই যদি নবুয়ত দিয়ে দেই তাহলে তো একদম গরম তেলের মধ্যে বেগুন ছেড়ে দেওয়ার মতো হবে। আগে রাগটা কমাইতে হবে। উম্মত তো কথা শুনবে না, উম্মত তো খারাপ হয়ে থাকবে, উম্মত তো এমনিতেই বেপরোয়া থাকবে। তুমি ডানে যেতে বললে বামে যাবে, সামনে আসতে বললে পেছনে যাবে, ডাকলে শুনবে না, দ্বীনের পথে আহ্বান করলে কথা শুনবে না। তাদেরকে নম্রভাবে বুঝিয়ে শুনিয়ে এরপরে কাছে টানা লাগবে। তুমি যেমনে থাপড়া থাপড়ি শুরু করছো, এ তো উম্মত মইরা শেষ। এজন্য মূসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা আগে 10 বছর ছাগলের রাখাল বানিয়েছিলেন। সর্বোচ্চ রাগী নবী 10 বছর ছাগলের রাখালগিরি করছে। মূসা নবীর জীবনীতে পাওয়া যায়, একদিন আল্লাহরে, যেহেতু কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারে, তো কথা যদি হেড অফিসের সাথে কারো সংযোগ থাকে, সে তো কত কথাই বলে। মূসা নবী একদিন আল্লাহরে বলে, আল্লাহ, আমার বড় জানতে ইচ্ছে করে, আমার কোন কাজে খুশি হয়ে তুমি আমাকে নবুয়ত দিয়েছিলে? কারণ নবুয়ত তো আমি তোমার কাছ থেকে চেয়ে পাই নাই, আর নবুয়ত চেয়ে পাওয়ার মতো বিষয়ও না। নবুয়ত এটা আল্লাহ তাআলা বাছাই করে কাকে 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 দিবেন, এটা উনি ঠিক করেন। মূসা নবী বলে, আমাকে কেন বাছাই করলা? আমার তো মুখের আগে হাত চলতো, আমার তো মন মেজাজ খুব খারাপ, আমার তো ধৈর্য শক্তি কম ছিল। আল্লাহ বলে, মূসা, ওই যে শুআইব নবীর ছাগলের রাখালগিরি করেছিলে তুমি 10 বছর, এই 10 বছরে হঠাৎ একটা দিন এমন একটা অবস্থার সৃষ্টি হলো, সন্ধ্যার দিকে যখন তুমি ছাগল নিয়ে বাড়ি আসছিলে, একটা ছাগল পুরা ছাগলের পাল থেকে দৌড় দিয়ে চলে গেছে আরেক দিকে। ছাগলও দৌড়ায়, তুমি ধরার জন্য তুমিও দৌড়াও। ছাগল তো লাফায় লাফায় চলে যায়, তুমি মরুভূমির মধ্যে লাফাতে পারো না, তোমার পায়ে কষ্ট হচ্ছে। ছাগল ডানে যায়, তুমি ডানে যাও, ছাগল বামে যায়, তুমি বামে যাও, কোনোভাবেই ধরতে পারছো না। অনেকটা সময় পরে তুমি তারে ধরলে, পুরা শরীর তোমার ঘরমাক্ত হয়ে গেছে, মেজাজটা বড়ই খারাপ। ছাগলটারে 4 পা একসাথে করে ধরে ফেলছে, উপর থেকে দিবা একটা আসার। এমন সময় আসার দিতে গিয়েও দেখি তুমি আসার না দিয়া মাঝপথে আবার ব্রেক দিয়ে ছাগলটারে বুকের সাথে জড়ায় নিয়ে বললে, আরে অবলা প্রাণী, তুই নিজেও কষ্ট করলি, আমারেও কষ্ট দিলি, এটুকু বলে তুমি ছাগলটারে ছেড়ে দিলা। ওই দিনই আমি আল্লাহ তাআলার নবুয়তের জন্য তোমাকে মনোনীত করে ফেলছি, কারণ বুঝতে পারছি এখন তোমাকে নতুন করে একটা জাতির দায়িত্ব দেয়া যায়।
দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাআলা মানুষের দায়িত্ব দেওয়ার আগে ছাগলের দায়িত্ব কেন দিয়েছেন? আল্লাহ বুঝিয়েছেন নবীরা আগে ছাগল চড়ান, নিজেদের ধৈর্যকে আপডেট করেন, ধৈর্যকে পাহাড় সমপরিমাণ করে গড়ে তোলেন। কারণ এরপরে এমন জাতিকে আপনাদের কাছে দেওয়া হবে যেই জাতির চরিত্র ছাগলের চেয়ে খারাপ। ওই জাতি কারা? আমরা। ওই জাতি হচ্ছে তারা যারা নির্বাচনের আগে 500 টাকায় বিক্রি হয়। নির্বাচনের আগে কালামপুর হাটে একটা ফোন দিবেন যে ভাই ছাগলের দাম এখন কেমন যাচ্ছে। একটা মোটামুটি ভালো ছাগল কিনতে গেলেও 20-25 হাজার টাকার নিচে পাওয়া যায় না। 15,000 টাকার নিচে তো অসম্ভব, হাড্ডিও পাবেন না। আর ওই বাজারে নির্বাচনের আগের রাতে আপনাকে বিক্রি হওয়া লাগে 500 টাকার 1000 টাকায়। এখন যদি একান্ত বিক্রি হয়েই যান, আগে ফোন দিবেন, ছাগলের দামটা শুনবেন, এরপরে নেতারে কইবেন নেতা ছাগলের দাম 20,000, এখন আমার দাম মিনিমাম 20,500 দেন। নাইলে হুজুর কইছে যে ছাগলের চেয়ে আমি আমার দাম কমায় ফেলছি, আমি তো ছাগলের চেয়ে কমে বিক্রি হয়ে গেলাম। ছাগলের দাম যদি 20,000 হয়, আমার 20,500 দেন, আমি কিন্তু 500 টাকায় বিক্রি হব না। তো এই সমাজে 500 টাকা 1000 টাকায় খারাপ মানুষের কাছে যারা নিজের আমানতকে বিক্রি করে দেয়, এরা মূলত ছাগলের চেয়ে সস্তা হয়ে গেছে। রাসূলুল্লাহ ছাগল চড়িয়েছেন, সব নবীরা ছাগল চড়িয়েছেন। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছাগলকে টানাটানি করলাম না, বরং ছাগলটার মাথায় হাত রেখে বললাম, ইচ্ছে হলে চল আমার সাথে বাড়ি চল। দেখি কিচ্ছু করে না, তো আমি আর ছাগলের দিকে ফিরেও তাকালাম না, আমি আমার মতো সোজা হেঁটে হেঁটে আমার বাড়ির দিকে চলে আসলাম। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাড়িতে যখন এলাম, ফজরের আজান তখনও মসজিদে নববী থেকে হয় নাই। বাড়ির দরজায় একটা নক করলাম, সাথে সাথে আমার বাবা আউফ বিন মালিক দরজা খুলে ফেলল। আমার বাবা আউফ বিন মালিক আমাকে দেখলো, আমাকে বুকে জড়িয়ে নিল, আল্লাহ শুকরিয়া আদায় করলো। এরপরেই মসজিদে নববী থেকে বেলালের আজানের আওয়াজ ভেসে এলো। রাসূলুল্লাহ বলেছিলেন, আগামী দিন ফজরের আগে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহর কথা কি সত্য হয়েছে? এবার আউফ বিন মালিক তার পুত্র সালিমকে আলিঙ্গন করলো। আলিঙ্গন করে আউফ বিন মালিক তো অপোজিটে। আউফ বিন মালিক তাকিয়ে দেখে পুত্র সালিমের পেছনে একটা দুইটা না 3000 ছাগল লাইন ধরে দাঁড়ায় আছে। শুধু 3000 ছাগল নয়, 3000 ছাগলের পাশে আবার 100 উট দাঁড়িয়ে আছে। আউফ বিন মালিক বলে, বাবা তুমি আসছো আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে বিশাল ছাগলের পা আর এক পার উট, এটা কি? সালিমটা এতক্ষণ পর্যন্ত পেছনে তাকায়ও নাই, এখন পেছনে তাকায় এত দেখে পেছনে কিয়ামত হয়ে গেছে। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা বিশ্বাস করেন, আমি শুধুমাত্র আসার সময় একটা ছাগলের মাথায় হাত রেখে বলেছিলাম আমার সাথে বাড়ি চল, এর চেয়ে বেশি কিছুই তো আমি করি নাই। তো এই যে ছাগল এবং উট চলে আসছে, আমি ইচ্ছা করে একটা সম্পদ মানুষের জোর করে আমি কিচ্ছু আনি নাই। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, ঘরে খাবার নাই, পেটে ক্ষুধা, চূড়ান্ত অভাব, তবুও সামনে যদি খাবার পাওয়া যায় আগে এটাকে জাস্টিফাই করতো যে এটা কি হালাল নাকি হারাম, ধরেই খেয়ে ফেলতো না। আউফ বিন মালিক বলল, বাবা আমাদের ঘরে খাবার নাই, তুমি আমি তোমার মা আমরা সবাই না খাওয়া, তবুও আমরা এখান থেকে কিছুই গ্রহণ করতে পারবো না, আগে রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করালাম। ফজরের নামাজে চলে গেল আউফ বিন মালিক এবং তার সন্তান সালিম। ফজরের নামাজ শেষ করে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে 3টি আমল শিক্ষা দিয়েছিলেন, ওই 3টি আমল আমি এবং আমার স্ত্রী করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফজর হওয়ার আগেই আমার সন্তান সালিমকে আমাদের বুকে ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার সন্তান সালিমের পেছনে পেছনে 3000 ছাগল আর 100 উটও চলে এসেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমার জানার বিষয় হচ্ছে, এই যে 3000 ছাগল এবং 100 উট যে চলে এসেছে, এগুলো কি আমাদের হক কিনা? এগুলো কি আমরা খেতে পারবো কিনা? আহাদা হালাল আমিনাল হারাম, এগুলো কি হালাল হবে নাকি হারাম হয়ে যাবে? আল্লাহর হাবিব
সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে বিস্তারিত শুনলেন। বিস্তারিত শোনার পরে এবার বিশ্বনবী বললেন, ও আউফ বিন মালিক এবং সালিম, বাপ বেটা শুনে নাও, তোমার সন্তান শত চেষ্টা করলে এতগুলো প্রাণীকে একসাথে নিয়ে আসতে পারতো না। তোমার সন্তানের পেছনে পেছনে যেই 3000 ছাগল আর 100 উট এসেছে, এগুলো তোমার সন্তান আনে নাই, বরং আল্লাহর প্রতি ভরসা করার কারণে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে, আল্লাহকে ভয় করে সবর করার কারণে এই সম্পদগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হাদিয়া হিসাবে পাঠিয়ে দিয়েছে। আমার ভাই লক্ষ্য করেন, আমল কিন্তু বেশি নয়, তবে মনে রাখা লাগবে। আর বিপদে যদি আমরা কোনোদিন পড়ে যাই, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু যে 3টি আমল করেছে, এই 3টি আমল আমাদেরও করা দরকার আছে না নাই? কয়টা আমল মনে আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি বলেন তো? 1 নাম্বার ধৈর্য ধারণ করা, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করা, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চূড়ান্ত কঠিন বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এই 3টি আমল আজকে শিক্ষা দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার ধৈর্য ধারণ করা, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করা, আর 3 নাম্বার যে দোয়া পড়া লাগবে ওই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।